কারবালার বিষয়টা হলো ইমানি বিষয়। যাদের ভিতরে হাসান হুসাইনের প্রেম আছে কারবালার তাদের ভিতরে ভালো লাগবে, আর যাদের ভিতর নবীর দুশমনী আছে তাদের ভিতর কারবালার আসলে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ কয় যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা মরে না, তারা জীবিত। দুনিয়া মানুষ তোমরা বুঝতে পারো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারবালার প্রান্তরে যারা জীবন দিছে তারা আল্লাহর রাস্তায় দিছে নাকি অন্য রাস্তায়? জোরে কোন। আর এদেরকে যারা ক্ষতি করেছে রে কুমিল্লা জেলাবাসীরা, এই কারবালার প্রান্তরে যারা হুসাইনকে ক্ষতি করলো, হুসাইনের দলের ভিতরে যারা আগুন ধরাইয়া দিছে গো, তারাও ছিল মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? কুমিল্লার মসজিদে আযান হয়, আরে চান্দিনা মসজিদে আযান হয় রে। এই মাহফিলের প্যান্ডেলে আযান হয়, আশেপাশে গ্রামে আযান হয়, হুসাইনের তাবুর ভিতরে আযান হয়, ইয়াজিদের তাবুর ভিতরে আযান হয়, হুসাইনের তাবুর ভিতরে নামাজ হয়, ইয়াজিদের তাবুর ভিতরে নামাজ হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইবার শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে যাও রে জোর কবুতর মা ফাতেমা কেন্দে কয়, হায় রে মা ফাতেমা কেন্দে লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায় রে বাতাস করো ফাতেমার গায়ে। ছেলের সুখে বলবে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। ময়ূর না ময়ূর রে জয়নাল, ময়ূর না ময়ূর রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায় রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। ময়ূর না রে জয়নাল, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায় রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। আল্লাহ মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায় রে কি গটাইলেন রাব্বানা। ওলি জামুর যায় রে পেটে, ওলিলে তার ঘটনা, কলি জামুর যায় রে পেটে, ওলিলে তার ঘটনা।
চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে আমার দয়াল নবী মায়ার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা পোলা ইমাম হাসান হুসাইন রে নিয়া আমার নবীর একটা পোলা ছিল রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইব্রাহিম। ইব্রাহিম রে নিয়ে তিনজনকে সাথে নিয়ে আমার নবী একটু খেলা করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আনন্দ করে রে, আমার বন্ধু নবী মজা করে। ও জিবরাইল তিনটা বাচ্চা আমার নবীর সামনে রে, এই তিনটার যেই কোনো একটাকে বিদায় দিতে হইব, এই তিনটার যেই কোনো একটাকে জন্মের বিদায় দিতে হইব। আমার বন্ধু নবীরে জানায়া দাও এই তিনজনের একজনকে বিদায় দিতে হবে, কারে দিবে? জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি তিনটা সন্তান আপনার সাথে আনন্দ করে গো নবী, এই তিনটার সেই করে একজনকে আপনারা বিদায় দিতে হইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার মালিক রে বইলা দাও তিনজনের একজনকে যদি বিদায় দিতে হয়, আমার সন্তান ইব্রাহিম রে আমি আল্লাহর রাস্তায় বিদায় দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। এইবার আমার নবী কয় জিবরাইল তিনজনের একজনকে যদি বিদায় দিতে হয়, আমার সন্তানটারে আমি দিয়া দিলাম। জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি হাসান হুসাইন দুইটা ভাই, তাদের যেই কোনো একজনকে বিদায় দিলে তো হইতো, অথচ আপনার একটা মাত্র সন্তান তার বিদায় দিলেন, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল জানো তুমি কাদের নাম নিছো? ইমাম হাসান হুসাইনের নাম নিছো রে। তাদেরকে আমি নবী বিদায় দিতে পারবো না, কারণ হইল ভালো করে শুনে নাও। ও জিবরাইল রে, আমার সন্তান ইব্রাহিমকে যদি বিদায় দে, কাঁদবো শুধু আমি নবী। আর আমার হাসান হুসাইন যদি যেই কোনো একজন বিদায় দে, কাঁদবো আমি নবী। আর পাগল হয়ে যাইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, আর পাগল হয়ে যাইব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল রে, হাসান হুসাইন রে আমি বিদায় দিতে পারবো না, কারণটা হইল কি? আর পাক পাঞ্জাতনের অংশ ভালো করে শুইনা নাও। জীবনে তো অনেক আলোচনা শুনছো রে ভাই, পাক পাঞ্জাতন শব্দের অর্থকে আগে বিশ্লেষণ করতে হইব। পাক মানে কি? পাক মানে পবিত্র। পাক মানে কি? পবিত্র। পাঞ্জাতুন মানে কি? পাঞ্জা মানে পাঁচ, পাঞ্জা মানে পান, তন মানে দেহ, তন মানে, আরে পাক পাঞ্জাতন
শব্দের অর্থ পবিত্র দেহ মুবারক। আল্লাহু আকবার। এই 5টা পবিত্র দেহ মুবারক কারা কারা রে ভাই জানোনি? জিবরাইলের কাছে একদিন খাতুনে জান্নাত মা ফাতিমা সিনাবাই কুমিল্লা জেলা বংশ হলো টিভি সিনাবাই চান্দিনা থানা বংশ হলো টিভি সিনাবাই মাদারপুরটা বংশ হলো টিভি সিনাবাই মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে গলা দেখি কি মাম সব ঠিক আছে নি? খালি ঠিক নাকি বেশি ঠিক? ডাবল ঠিক। কথা বলেন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা টিভি দেখে না আর এখনকার মুরব্বীরা শ্বাসটালে নাক দিয়ে মুখ দিয়ে মাসামাসি ঘুরে ভ্রমণ করে টেরি পায় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আপনাদের এলাকায় শ্বাসটাল আছে, টিভি আছে, কথাও ঠিক আছে। পুরুষ বেড়া সব মুরব্বীদের বাদ দিলাম, মহিলারা হেরা পর্যন্ত এখন টিভি দেখা ধরছে। আমার বাড়ি বাড়ি যায় গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, আমার বেটা যেই দিন বিয়ে করাইছি, আমার বেটার বউ যেই দিন বাড়িতে আইছে তারপরের দিনই বড় একটা টিভি নিয়ে আইছে। ও কিন্নির পোলা ভাত পায় না, একদিন কাম না করলে পেটে ভাত যায় না, হেও একটা টিভি কিনছে। কথা বল। ছোটবেলায় আমরা সারা গ্রাম ঘুরে ঘুরে আলিফ লাইলা সিন্দাবাদ দেখার লেগে একটা টিভি পাই নেই। আটু পানি মাছা পানি ভেঙে ভেঙে সারা গ্রামের ভিতরে একটা টিভি পাইছে। হাই রে ভিড় হয়েছে, জোরে কোন করে দিক কিনা। আর এখন ফকিন্নির পোলা হ্যাঁ এখন টিভি কিনছে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বোঝেন নাই হয় বাংলা ছবি বোঝেন, আবার হিন্দি দেখে। এরকম অজাত কুজাত লোক আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি চাচা শাশি রে দেখায়। মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে সায়। গোমর ফাঁস করলে কি রাগ করবেন? আপনারা সবাই তো ঠিক আছে? আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে। প্রয়োজনে আমরা বাধা দেব, শক্তি দেওয়া হোক, হাত দেওয়া হোক, মুখ দেওয়া হোক, প্রয়োজনে বাটাম দেওয়া হোক। অন্যায় দেখলে আমরা কি করবো? বাদাম দেব না, অন্যায় দেখলে বাধা দেব। কি দেব? আপনি কই একটা, আপনারা যদি বোঝেন আর একটা, তাহলে কিন্তু বিপদ হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনার বেটা চাল না পুরুষ? এই মুরগায় বেটা চাল, এই মুরগায় পুরুষ। বিপদে পড়ে গেছেন নাকি? মানে আমি যে কি ওয়াজ করবো এটা যদি না বোঝেন, সকালবেলা কোনো কি ওয়াজ করলো রে খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? মানে ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে, তো ঘরের ভিতর ঢুকছে সাপ। স্ত্রীতে কইতেছে এই ঘরের ভিতর সাপ ঢুকছে, সাপটা মারো নাহলে বের করে দাও। আমারেও কামড় দিতে পারে, তোমারেও কামড় দিতে পারে, আপনারে কামড় দিতে পারে। আর স্বামী কইতেছে কি, কয় একটা বেটা ছাগল ডাক দেওয়া। আর বউ কান দেয়ার কয় হাই রে সব বানাইছে রে, আমার বাপ মাও চাই না শুনে কোলে বিয়ে দিল। হ্যাঁ একটা সাপ মারবো তাই পারে না, বেটা ছাগল ডাক দেবে কয় এই তুমি কি তাহলে? আর স্বামী কইতেছে আমি যে বেটা ছাগল মনে নাই রে। কথা কি বুঝছে? বলতেছে আমি যে বেটা ছাগল মনেই নাই। তা আপনারা যে ওয়াজে বসেন না কোনে বসেন, যদি মন মানুষের তো ঠিক না থাকে তাহলে কি কিছু বুঝবেন? কিছুই বোঝা যাবে না। এজন্য আপনারা আদবের সাথে একটু সবাই একটু সামনের দিকে আসেন, ভাই একটু কষ্ট করে আসেন। আর নবীর প্রেম, কোরআনের প্রেম যার ভিতর আছে তারা এখনো মাহফিলের ভিতর আবার নতুন করে চলে আসবে। এখন আমাদের কাছে রাত 12টা নয়, রাত 11টা নয়, 12টা নয়, আমাদের কাছে এখন মনে হবে মাগরিবের নামাজের পরে বসছি। এরকম একটা আদব নিয়ে বসেন, সবাই আসেন তো এটা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও নবীজি আপনি মেহেরবান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বিষয় দেওয়া হয়েছে এমন একটা বিষয়, আপনারা জানেন খেলোয়াড় যদি মাঠে নাই না আবার উঠে আসে আবার বসে খেলা উঠতে চায় না, নাকি বল? তা আপনারা যদি সকলে আমাকে একটু উৎসাহ দেন, আমার সাথে একটু কথা বলেন, তাহলে আমি হয়তো একটু আলোচনা আপনাদের মাঝে করতে পারি। কারণ এত দূরে থেকে আসছি, এক তো মানে ঘুম নাই, এখানে বসে কিন্তু আমি ঘুমাইছিলাম, ফলো করছেন কি? আমি কিন্তু এই আপনাদের এখানে বসে কিন্তু ঘুমাই শিখেছিলাম, তাহলে আমার চোখে কি ঘুম, আমি একটু সময় পাবো আমার ঘুম এসে যাবে। তা আপনারা যদি আওয়াজ দেন তাহলে একটু আমি আলোচনা করতে পারবো, আপনারা যদি আওয়াজ না দেন আমি ওয়াজ করতে করতে কিন্তু ঘুমাই এসে যাবো, তখন আপনারা আমাকে ডাক দিয়ে দিন, হুজুর আপনারা ঘুমাইছেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। অতএব আপনারা একটা আওয়াজ দিবেন, আর বিশেষ করে ফাঁকা জায়গাগুলো এখনো রাখছেন। বা আমি যতটুকু সময় কথা বলবো, আমার কথা হলো যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরবো, এটা করা যাবে না, আর যেটা সমাজের ভিতর ন্যায় আমরা সেটা উৎসাহ দেবো। যেমন আজকের মাহফিলে আমার যুবকরা বেশি, যেরকম কথা ঠিক কিনা, আমার যুবক ভাইদেরকে আলোচনা দেওয়া লাগবে। যুবক ভাইদের কিছু আলোচনা রয়ে গেছে, এমনও কিছু আলোচনা রয়ে গেছে যুবকদের জন্য, যে আলোচনাগুলো দিলে যুবকদের সামনে ভবিষ্যৎটা সুন্দর হবে। যারা বিয়ে করছে তারা তো করেই ফেলাইছে, সর্বনাশ সাহসীর করব। আমি একটা মোবাইল কিনতে গেছি এক দোকানে, এই মোবাইলের দোকানে যা দেখি দোকানদার মালিক মনটা বেজার করে দোকান মুছতেছে, সকালবেলা ভরে গেছে। আমি দেখছি ভরে প্রথম গেলে একটু দাম কম নেয় না, তা আমি গেছি, আমি কই একটা মোবাইল কিনবো, আজকে মোবাইল বেচবেন না। আমি বললাম বেচবেন না মানে আপনি দোকান খুলতেছেন? মানে আজকে আমার মৃত্যুবার্ষিকী। কে রে, কার মৃত্যুবার্ষিকী? আমার। আপনি না তাজা মানুষ, আমি মরে গেছি, এটা কি কথা ঠিক হইল? তাই আমি বললাম আপনি মরছেন কিভাবে? তাই তো বলতেছে হুজুর এই দুঃখের কথা কাউরে কইলেই আপনার কাছে আমি কর। তো বলতেছে আজকের যে তারিখ, এই তারিখে আমি বিয়ে করছি, আমি ওই দিন মরে গেছি। তার মানে কি সংসারের ভিতর আছে অশান্তি? সংসারে কি আছে? জোরে কোন অশান্তি। অশান্তি কেন? ঘরের ভিতর আছে টিভি। কি আছে? টিভি। তুমি এমন একটা টিভি কিনে দিছো, সারাদিন তোমার বিবি শাহরুখ খান শাকিব খান দেখে। আচ্ছা ওদের চেহারা কি খারাপ? সারাদিন দেখে শাহরুখ খান শাকিব খান, রাইতে শোয়ার সময় দেখে কালাসান। কথা বল ঠিক কিনা? তাহলে ভুল কি মেয়েদের না আমাদের? আমরাই তো ঘরের ভিতরে এটা ঢুকাইছি, যেরকম কথা ঠিক কিনা? আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা যদি বেপরদায় থাকে তাহলে আপনার খবর আছে। কথা কি ঠিক কিনা? ওয়াস্তব সবাই জানি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এগুলো সবাই জানে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। যেরকম কথা ঠিক কিনা? খালি নিজে বাঁচবা, তোমার আহল বাইতকে বাঁচাবে না, তোমার আমল দিয়ে কাজ হবে না। তুমি মসজিদে যা তাসবিহ গুনবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আরে ডিপ পাইরে অস্থির করবে, আর তোমার মেয়ে বেপরদায় মার্কেটে ঘুরবো, তোমার স্ত্রী মার্কেটে ঘুরবো, তোমার বাটা মাল্লা ফাড়াই। কথা বল ঠিক কিনা? তাহলে সমাজের ভিতরে এই যে কনসার্ট হয়, অনেক যুবক বাইরে আছে, এই যুবকরা যদি সমাজের ভিতর ভালো হয় তাহলে দেখবেন পুরো সমাজটা ভালো হয়ে যাবে।
আর পুরো সমাজটার ভিতরে যদি একটা যুবক যদি খারাপ হয়, পুরো সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার যুবক ভালো, সমাজ ভালো। আজকের যুবকরা এত সুন্দর একটা মাহফিলের ভিতর তারা স্থান নিছে, ওরা তো পারতো একটা গানের মঞ্চ সাজাইছে। তাহলে আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব, যদি কোনো অশ্লীল গান বাজনা আশপাশে হয়, কনসার্ট হয়, আমরা সেই কনসার্ট হতে দেব না, আমরা বাধা দেব। রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। কথা দিছেন আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, দেখেন আপনারা নিজেরাই দেখেন, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর অত দূর থেকে আইসা এই বিরোধিতা করতেছে কেন করি। দেখেন আমরা রাস্তাঘাটে চলি, এই যে মেয়েরা এমন পোশাক পরে, আর সেই পোশাক পরে পরে এমন গান গায়, সেই গান শুনলে মাথা হ্যাং হয়ে যায়, মনে হয় যে ওরে স্টেজে জুতো দেবে। গান গাই কি আপনারা শুনছেন কিনা তা জানি না। আর এই গান আমার মুরব্বীরা সুর দেয়, অনেক মানুষ সুর দেয়। স্বামী আমার যেমন তেমন, দাওরা আমার মনের মতন রে। নাউজুবিল্লাহ, এটা কি ঠিক হয়েছে? দেখছি ওর মুখ দিয়ে ও কইতেছে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন। এটা কি ঠিক হলো? স্বামীর চাইতে সে বলবে দেওর ভালো, ওরে জুতো দিয়ে বাইরে আর বাটাম ফাড়া ভালো লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা যেটা অন্যায় সেটা তুলে ধরবো। আপনারা গান গাবেন, গানের বিরোধিতা আমি করি না, গান গাবেন। আমি এখন গান শিখে দেবো, আপনারা এই গানটা সকালবেলা গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজে হইব গোরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব গোরের বাতি রে। আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি যুবক ভাইরা ঠিক আছে নি? জোরে কর ঠিক আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। পরিবেশটা এখন একটা সুন্দর আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা জানেন, সেই বিষয়টা হলো কারবালা। আসলে মর্মান্তিক একটা ঘটনা, যদি আপনারা আমাকে আগে তুলে দিলেন সবচেয়ে ভালো। আরো সম্মানিত ওলামা ইকরামগণ, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, হযরত মাওলানা আবু তাহের হেলালি বেলালি সাহেব সহ আজকের মাহফিলের অনেক আলেমগণ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দারি সীমা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওঠার কথা যে টাইমে, সে টাইম পাই নাই। আর এত রাত্রে যেহেতু আমার তুলবেন, আমার যদি একটু ঘুম পাড়ার সময় দিতেন তাও ভালো হতো, সেটাও পাই নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সব কিছু হয় উপরওয়ালার পক্ষ থেকে, নাকি গণ? তা আমি মুসাফির, দূরে থেকে আসছি ভাই, অনেক দূর। আপনারা জানেন সারাটা দিন আমার আসতে লাগে। এখান থেকে যাবো আবার আর এক মাহফিলে। প্রতিটা রাতে এক এক দিন এক একটা জেলায় মাহফিল, ঘুম নাই, আমার গাড়ির সমস্যা। তো যেহেতু আমি আপনাদের মাঝে বসতে পারছি, আপনারা কি একটু সময় দিতে পারবেন? সবাই সবাই তো খুশি আছেন? আমি সালাম দিয়ে কি আপনাদের কাছে ভুল করছি? আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? আপনারা কি আমাকে আওয়াজ দিতে পারবেন একটু? জবানটা দিছে কে? এই জবান যদি আমি ইচ্ছা করে আল্লাহর সাথে হিংসা করে বন্ধ রাখি, আর আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবানটা বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে সব কিছুর মালিক কে? আমি আপনাকে সালাম দিলাম, সালাম শব্দের অর্থ কি? শান্তি বর্ষিত হোক, নাকি? তাহলে আমি আপনার জন্য শান্তি কামনা করলাম, আর কিছু লোক সালামের উত্তর দিল না, এটা কি ঠিক হয়েছে? এখানে তো দূরের কথা, রাস্তাঘাটেও সালাম দিলে অনেকে উত্তর দেয় না, এরকম লোক আছে না নাই?
একসাথে বলেন আছে না নাই? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? যেহেতু যুবকরা আয়োজন করছে, যুবকরা আজকের মাহফিলে, তা আমার যুবক ভাইদের আমি আওয়াজ চাই, আপনারা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনের দিকে আসেন সবাই একটু। আমি অল্প সময় আপনাদেরকে বেশি কষ্ট করাবো না, কারণ রাত যদি আমার 10টার দিকেও দিতেন তাও আমি একটু শান্তিতে একটু কথা বলে পারতাম। আসলে বেশি রাত হলে আমারও অনেক কষ্ট হয়। আমার চোখের দিকে তাকায় দেখতেছেন, আমার চোখটা কিন্তু ফোলা, মানে ঘুম নাই, একটানা মাহফিল। তো যাই হোক, আলোচনা শুরুতে আমি সর্বপ্রথমে আপনাদের শান্তি কামনা করছি, সালাম দিছি। যে বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয় ওই বাড়ির ভিতর শান্তি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু আমার বেলায় ঠিক করবেন না, আপনারা নিজেরা চিন্তা করে বলবেন। যেই স্ত্রী স্বামীরে সালাম দেয় এবং স্বামী স্ত্রীরে সালাম দেয়, ওই স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক ভালো না খারাপ? যেই ছেলে বাপরে সালাম দেয় ওই বাপ ছেলের ভিতর সম্পর্ক ভালো না খারাপ? আর যেই ছেলে বাপের কাছে কয় আব্বা বিড়ি আছে নাকি একটা দেও, মানে কি শান্তি আছে? জোরে কোন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কথা আছে কিনা? আরে বাংলা বোঝেন আবার ইংরেজি। বনে ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা রইতাম জীবনে, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই কুমিল্লা সিলাইকে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে কুমিল্লা সিলাইকে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখা রইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা রইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ হামদা শাকিরিনা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে গভীর রাত্রে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি চান্দিনা থানা, কুমিল্লা জেলা, 3 মার্চ 2023 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামিল মুর্শিদে বরহক আলেম, কুলের শিরোমণি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জাহেদ হোসেন খান পীর সাহেব, ওয়াজেদিয়া দরবার শরীফ, পাঁচলাইশ, চট্টগ্রাম। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব